জীবনে ভালো থাকতে হলে না ব্যস্ততার চেয়ে কার্যকরী ওষুধ আর কিছুই নেই আসলে। ব্যস্ততাই আমাদের সব কিছু ভুলিয়ে রাখে, সেটা যত বড়ই আঘাত হোক না কেন। এই যে সময়ে অসময়ে মন খারাপ, জানালার গ্রিলে দাঁড়িয়ে বিষাদ ওড়ানো, সুযোগে একটু কেঁদে নেওয়া, অযাচিত শোক, এসবের সব কিছুই তখনই ঠেসে ধরে যখন আমরা ঘরের কোণে পুজো দিয়ে বসে থাকি। পড়ার মতো কিচ্ছু থাকে না, স্মৃতির পাতা উল্টানো ছাড়া। আর যখন আমরা পুরানো সেই কালশিটের স্মৃতিগুলো উল্টাতে থাকি না, তখনই রাজ্যের সব অসুখ আমাদের পেয়ে বসে। আমরাও মন খারাপই হয়ে যাই, কেঁদে চোখের কোটর ফুলিয়ে ফেলি, বুকের ভেতরের ক্ষতটাকে আরো ক্ষত বিক্ষত করি। আর যখন আমরা পুরোপুরি নিজেকে ব্যস্ততায় তলিয়ে ফেলি, কাজের চাপে হয়ে পড়ি নাজেহাল, তখন আসলে ওই যে কালশিটের স্মৃতিদের আর উল্টানো হয় না, মন খারাপ করার সময়টাও হয়ে ওঠে না। আর রাত্রিবেলা সারাদিন একটার পর একটা কাজ করে গেলে রাত্রিরে পেয়ে বসে ক্লান্তিরা, চোখ দুটো ঠেসে ধরে ঘুমে। তখন আর রাত জাগার সুযোগটা হয় না তেমন, চাইলেও চোখ দুটো খোলা রাখা যায় না কিছুতেই। তাই বলছি বন্ধু, ব্যস্ত হও, প্রচুর কাজ করো, সোজা কথায় বললে গাধার মতো খাটো। পা দুটো জিরোতে দিলে হবে না, মস্তিষ্ককে বসিয়ে রেখো না। দেখবে তোমার ভালো থাকাটা কিভাবে সহজ হয়ে গিয়েছে। মন খারাপেরাও লেজ গুটিয়ে পালিয়ে গেছে অনেক দূরে।